আমরা নিশুম্ভবধ এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর কিছু বাকি নেই, শুধু আমি আর আমার এই অংশটুকু থেকে গিয়েছে জীবের, শুম্ভ আর নিশুম্ভ। এখন যত অস্ত্র শস্ত্র, যত মারপিট, যত কি বলবো অসুর যা কিছু আছে, আমরা বলেছিলাম শুম্ভর জন্য নিশুম্ভ, নিশুম্ভর জন্য শুম্ভ, এরাই একে অপরের বিরোধী। কিভাবে? মুক্তি চাইছে, এক্ষুনি এটা কথাটা হলো, মুক্তি চাইছে কে? একটা আমি। মুক্তির পথে বাঁধা কে? এখন এটাই শত্রু হয়ে দাঁড়িয়েছে, আর কোনো বাইরের কিছু নেই। প্রথম চরিত্রে আমরা জীব ভাবটাকে এগিয়ে নিয়ে গিয়েছি, সেখানে স্থূল ভাব সরে গেছে, তারপরে মানুষের সূক্ষ্ম ভাব সরে গেছে, আমরা এখন কারণে আছি। একদম কারণে কি কি কারণে মুক্তি চাইছি? কারণ আমি আছি। কি চাইছি? কিছু চাইছি, মুক্তি চাইছি, ঠিক আছে? তার মানে নিশুম্ভ, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। তাহলে শুম্ভর জন্য নিশুম্ভ এখন অসুর, নিশুম্ভর জন্য শুম্ভ এখন অসুর, এরা একে অপরের শত্রু, ঠিক আছে? এই বাকি যে শত্রুগুলি অ্যালেগরিক্যালি বলা আছে বিভিন্ন রকমের, যে সাজিয়ে গুছিয়ে কাব্যের ভাষায়, কিন্তু মূল বিষয় যেটা আমরা আলোচনা করেছিলাম, যে আমাদের কি সরে গিয়েছে? জীব ভাব সম্পূর্ণ সরে গিয়েছে। এখন কিভাবে এসছে? আমি বিরাট, আমি বিশাল। যত শুম্ভ নিশুম্ভের সেনা কমেছে, শুম্ভ নিশুম্ভ তত বিরাট হয়েছে। যত আমাদের জীবনে ইস্যু কমেছে, আমাদের নর্মালি কি মনে হয় তুমি শেষ হয়ে যাবো, তত তুমি বিরাট হও। যত তোমার কোনো রকমের প্রোগ্রাম বা শিডিউল কমে, তত তুমি জগতের জন্য অ্যাভেলেবেল হয়ে যাও। কিন্তু আমাদের মনে হয় ইস্যুগুলো না থাকলে আমি কিভাবে থাকবো, ঠিক আছে? তো এই যে আপাত বিরোধী স্থিতি, এই স্থিতি থেকে নিশুম্ভ শুম্ভ বলছে, বা জীব ভিতর থেকে বলছে, আমি চাই না আমি থাকি, আমি চাই না আমি থাকি। কিন্তু আমি থাকি, এটা আমি চাইলে কি করে হবে? বড় ডুয়ালিস্টিক স্থিতি, এটা শেষের দিকে এসে দাঁড়িয়েছে। তো আমরা দেখলাম শেষে যে 6 নম্বর মন্ত্র অবধি আমরা দেখেছিলাম নবম অধ্যায়, এই যে প্রধান প্রধান অসুর সেনাপতিরাও তার সাথে গেল। আমি গেলে আমির যাবতীয় কারণ যায়। দেখো, একটা জিনিসকে অস্বীকার করার জো নেই। তুমি যাই হয়ে যাও, আমি যাই হয়ে যাই, শরীর মন গঠন হয়েছে, এই কথাটাকে অস্বীকার করা একদম কখনো যাবে না। এটা অস্বীকার করতে গেলেও শরীর মনে সহায়তা নিতে হবে। কি করে অস্বীকার করবে? সেলারবাব বলছে নাথিং হ্যাপেন্ড এভার, দাঁত আর ঠোঁট লেগেছে এটা ইউজ করতে। এটা মহামায়া রাজত্ব, জীব দাঁত ঠোঁট ব্যবহার হয়েছে, নাথিং হ্যাপেন্ড এভার। পুরো ব্রহ্ম, একদম ব্রহ্মভাব ভিতরে বসেছে, কখনো কিছু ঘটেনি, ঠিক আছে? কে বললো? মা হাসতে হাসতে বলবে, কে বললো? এই দুটো জিনিসই হলো কিন্তু মূল দ্বৈত। আমি এই জায়গা থেকে বলি যে আমরা সবসময় দুই, একে অস্বীকার করো না। দুই মানেই মা, দুই মানেই মা। একমাত্র উপায় মায়ের কাছে থাকা, আর কোনো উপায় নেই। সেই জন্য ঠাকুর বলেছিলেন স্বামীজিকে, তুই মাকে মানিস না তাই তোর এত কষ্ট, তুই দুই মানছিস না, সব ব্রহ্ম বলছিস, একদম ঠিক বলছিস সব ব্রহ্ম, কিন্তু বলার জন্য মাকে দরকার, তুই একে মানছিস না। ওকে ভাইলেশন করেছিস, কি পুরুষ কি স্ত্রী, ওর সাথে আলোচনা হচ্ছিল, কি পুরুষ কি স্ত্রী, এটা বলার জন্য তোকে পুরুষ হতে হয়েছে, তাই না? যখন তুই বলছো পুরুষের স্ত্রীতে কোনো তো ভেদই নেই, অস্বীকার করে দাও, তুমি পুরুষ, অস্বীকার করে দাও। স্ত্রী অস্বীকার করুক, আমি তো পুরুষ, বুকটা খুলে ঘুরে বেড়াক দিই কাল থেকে, অস্বীকার করে দিক সম্পূর্ণ। কি করে করবে? তাও খুলে ঘুরে বেড়ালে কোনো অসুবিধা নেই, ও ভিতর থেকে কখনো কি ভুলে যাবে বাবু স্ত্রী? একদম কেন্দ্রীয় কারণ শরীরের, ওটা অস্তিত্ব আমাদেরকে দিয়ে রেখেছে। ইউ আর, এই হলো মহামায়ার গাঁট, তুমি ছিঁড়তে পারবে না। তখন বলা হয় ডোন্ট ভায়োলেট। ওই জায়গাটাকে ভয় পাওয়ার নয়, বুঝে ডিল করা, ডিল করে এগাও। তো এই জায়গা থেকে এগোচ্ছে। তো সেনাপতিরা সব সাথে গেল। এই সেনাপতিরা কি হলো বিষয়, এই যে কারণ শরীরের বীজ, এই বীজ কি ধ্বংস হয়ে যায়? শেষ অবধি হয়ে যাবে। এই বীজ ধ্বংস হয় না, এই বীজ বুঝে যায়, এই সেন্ট্রালাইজ কিছু বুঝে যায়, এবং সেন্ট্রালাইজ কিছু বোঝার ফলে
এ সন্তুলিত হয়, এ সাম্য স্থিতিতে আসে, এ না সাহসী না দুঃসাহসী, এ সাম্য স্থিতিতে আছে। সেই জন্য দেখবে প্রত্যেক মহাপুরুষ বড় সাবধানী, বড় সচেতন। সাবধান সচেতন কিন্তু কথাটা শুনলেই মনে হবে যেন ভয়ের একটা জায়গা থেকে, ভয়ের জায়গা থেকে নয়। মা যেমন বাচ্চার প্রতি খুব সচেতন হয়, সাবধানী হয়, ভালোবেসে, এরকম তুমি তোমাকে সামলাও, সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে চলছে। তো এই সব মুখ্য যে সেনা তাকে নিয়ে যাচ্ছে, ধরে না শুম্ভ নিশুম্ভকে, নিশুম্ভ শুম্ভকে নিয়ে যাচ্ছে, আর কেউ যাওয়ার মতো নেই। ঠিক আছে, এরপরে আমি 3টে মন্ত্র পরপর নিচ্ছি, 7, 8, 9। তস্যাগ্রতস্তথা পৃষ্ঠে পার্শ্বয়োশ্চ মহাসুরাः সন্দৌষ্টষ্ঠপুটা ক্রুদ্ধা হন্তুং দেবীমুপায়য়ুঃ আজগাম মহাবীর্যঃ শুম্ভোপি স্ববলैर्वृतः নিহন্তুং চণ্ডিকা কোপাৎ কৃত্বা যুদ্ধন্তু মাতৃভিः ততো যুদ্ধমতীবাসিত দেবা শুম্ভ নিশুম্ভয়োঃ ষড়বর্ষম অতীবোগ্রং মেঘয়োরিব বর্ষতো। বলছে এই যে সেনাপতিরা যাচ্ছিল, তারপর বলছে তার সামনে পিছনে এবং দুপাশে অবস্থিত মহাসুরগণ ক্রোধে ঠোঁট কামড়াতে কামড়াতে দেবীকে বধ করার জন্য উপস্থিত হলো। মহাপরাক্রমী শুম্ভ নিজের সৈন্য দলে বেষ্টিত হয়ে মাতৃগণের সাথে যুদ্ধ করে ক্রোধে চণ্ডিকাকে বধ করতে এলো। তখন দেবীর সাথে শুম্ভ এবং নিশুম্ভর ঘোরতর যুদ্ধ আরম্ভ হলো। এই দুই মহাসুর মেঘের জল বর্ষণের মতো ভয়ঙ্কর বাণ বৃষ্টি করতে লাগলো। এই যে ক্রোধ, এই ক্রোধকে এইভাবে ধরতে হবে আলটিমেট সংকল্প, আলটিমেট সংকল্প, ডু অর ডাই। নাই আমি থাকবো, নাই তুমি থাকবে, না এই জীবনে ভগবত প্রাপ্তি হবে, আর নাই জীবন থাকবে না। এটা ক্রোধ মানে শত্রুভাবের ক্রোধ নয়, ঠিক আছে? একরকম ভাবে শত্রুভাবের ক্রোধ। তুমি যখন কোনো কিছুকে অ্যাচিভ করতে চাও, সবার আগে তোমাকে তার থেকে আলাদা হতে হয়। এমনকি কখনো হয়ে যাবে যখন ভিতরে আকাঙ্ক্ষা থাকবে না যে ওই স্টেটটা আমার কাছে থাক, হতে পারে না, ভাবো না। কেউ শান্তি লাভ করেছে, কখনো কেমন হবে যে শান্তি চলে গেলে চলে যাক, কর্তা কি নেই? ক্যান ইউ ডিলিট ইট? কি 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 হয়েছে? ওই হোল্ড নয়, ওইসব খেলা এখানে পেরিয়ে এসেছে, ওইসব চলে গেছে, ওইসব দ্বিতীয় চরিত্রে চলে গিয়েছে। মন থেকে মুছেই যাবে শান্তি অশান্তি বলে কিছু আছে, এই জায়গাটা বসে। তার মানে আমি আর শান্তি, আমাদের মধ্যে নিবিড় প্রেমের সম্পর্ক, ঠিক আছে? শান্তি আর অশান্তি ভেদ নয়, সমস্থিতির প্রতি শান্তি বলবো না, সমস্থিতির প্রতি। আচ্ছা, শান্তি অশান্তিতে আমি সম থাকি, এটার আশাও চলে যাবে। রমন মহর্ষি কখনো ভাববেই না যে আমার জীবনে শান্তি অশান্তি বলে কিছু থাকুক, হবে? এই তার মানে দুই হয়েছে। একেই তো পরাভক্তি বলে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এই কথা বললেন, সব দিতে পেরেছি, সত্য দিতে পারিনি। শেষ অবধি গিয়ে আমি এই কথা বলতে পারবো না যে চুরি করা, মিথ্যে কথা বলা, অন্যকে পীড়ন করা আর ধ্যান করা সমান। কি করে বলবো এই কথাটা? আলটিমেট দৃষ্টিতে দুটোই ঘটছে, ঠিক আছে, কিন্তু আমার ইমপ্লিমেন্টেশন আমি কি করে করবো? আমার চোখের সামনে তো স্পষ্ট যে কোথায় শান্তি প্রতিষ্ঠিত, কোথায়। ওই বিবেকের কথা হচ্ছিল, বিবেক আগে বলেছি, বিবেক আত্মার ডাক। কোনো মহাপুরুষ নেই যার বিবেক লুপ্ত হয়েছে। কেন হয়নি লুপ্ত? বিবেক অবিবেকের পারে চলে গেছে। তো অবিবেকের মতো আচরণ কেন করছে না? উচিত তো। আর শঙ্করাচার্য গিয়ে তো বলবে কি আছে জীবন, কি আছে মৃত্যু, এই নিয়ে এর সবাইকে ছুরি মারবে, এরকম তো দেখা যাচ্ছে না। কেন না চাইতেও এক্সপ্রেশনে প্রেম, করুণা। যদি করুণা অকরুণায় কোনো ভেদই না থাকে, তাহলে কেন শুধু করুণা?
কেন আমি দেখলাম না এমন কোনো মহাপুরুষ যাদের মধ্যে এমন ভাব এসে গেছে যে শুধু পীড়ন করছে অন্যকে? দেখা গেল না। তার মানে কোথাও কি স্লাইটেস্ট একটা বায়াসনেস নেই। এইটা হলো এখানে জিহ্বা, এইটা হলো এখানে ক্রোধ, মাকে পাওয়ার। ওটা চাই অ্যাট এনি কস্ট, কিন্তু ওইটা চাই। এইটা আমার যতদূর অভিজ্ঞতা, এইটা যদি চলে যায় তাহলে মানুষের পাথরে কোনো পার্থক্য থাকবে না। এইটা থেকে যাবে, এইটুকুনি থাকবে, এইটুকুর আধারে দেহ টিকে থাকবে। ঠাকুর বলছেন, মা তোর কাছে যাব, তোকে দেখব, কিছু আসবে না, টাকা চাই না, পয়সা চাই না, লোকজন চাই না, কিছু চাই না, মা তোকে দেখবো, তোর স্থানে যাবো, ওইটুকু একটু শরীরটা জুড়ে দে। এই যে স্লাইটেস্ট জায়গাটা এসে গেল, এটা থেকে যায়। আমাদের একটা কল্পনায় থাকতে পারে, যদি রমণ মহর্ষির কথা চিন্তা করি, রমণ চুপ করে বসে আছেন। রমণ মহর্ষির মতো এত শাস্ত্র পড়া কথা খুব কম লোক বলেছে। কথা যখন বলেছেন, হুড় করে শাস্ত্র জ্ঞান। উনি কি কম পড়াশোনা করেছিলেন নাকি, কম বুঝেছিলেন নাকি? একদম যে কিছু তা তো নয়। শাস্ত্রীয় টার্মগুলো পাচ্ছেন কোথায়? ভর্তি ভর্তি। গীতা বলছি, পঞ্চদশীর কথা বলছেন। আচ্ছা, তো কি মনে হয় এই কথাগুলো যখন তার ভিতরে আছে বলে বলছেন, এই যে এই কথাগুলো আছে ভিতরে, এই কথাগুলো কি এমনি অকারণ আছে নাকি? ইট হ্যাজ পারপাস। এই ম্যানিফেস্ট হতে চায়। ওনার প্রকৃতি কি এভাবে চুপ করে বসে থাকা, ওনার শারীর মনের গঠন চুপ করে বসে থাকা, কিন্তু এই যে যেগুলি আছে, যখন সামনে কেউ প্রশ্ন করছে তা ম্যানিফেস্ট করছে। তো এইটা থাকবে, এইটুকুনি থাকবে, শেষ পর্যন্ত এইটুকুনি থাকে। এই একটু ভেদ আছে, এই ভেদটাই কিন্তু এখানে ক্রোধ। ক্রোধ মানে কি? ও আমার আপন, কিন্তু ওর কাছে গেলে আমার ভালো লাগে। এই তো লীলা, তো আমার আপন, আমার থেকে সরবে না, কিন্তু আমার কাছে যেতে ভালো লাগে। এই যে ভালো লাগার জন্য একটা আলাদা ভাব দরকার, আর এই যে যাওয়ার ইচ্ছাটা, এটা ক্রোধ। ঠিক আছে? এবং এই ক্রোধ বড় সংবেদনশীল, বড় নরম, অথচ কিন্তু সব থেকে গভীরতম ক্রোধ। আমরা যে বাইরের ক্রোধ দেখি হালকা ক্রোধ, এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পেলাম না। আর এখানে পেলাম না তা না, এখানে এই যে হাসতে হাসতে নাচতে নাচতে যাওয়া, যে মায়ের কাছে যাচ্ছে, হ্যাঁ, সুমন কোথাও যেন এক জায়গাতে, আমি আগের দিন বলেছিলাম যে কোথাও যেন কিছুটা এদের মধ্যে একটা সমর্পণ এসে গিয়েছে। এতক্ষণ কি বলছিল, ওকে ধরে নিয়ে আসো, ওকে বেঁধে নিয়ে আসো, এখন নিজেই যাচ্ছে। ঠিক আছে? কোথাও না কোথাও সুমন জানি গেলে নাই আমি থাকবো, নাই ও থাকবে, কিন্তু এসপার ওসপার করে দিই। মনে হয় জলেরও তরঙ্গ জলে করো লয়, লয় করে দাও। এটা খুব সাবসাইড হয়ে পিছনে আছে, কিন্তু রিস্ক নিয়ে নিয়েছে। হ্যাঁ, মানে সামনে যাওয়ার মতো ক্ষমতা নিয়ে চলে এসেছে। যে যার এত সৌন্দর্যের গুণ, যাকে এমন দেখতে কাহিনীতে, তাকে একবার দেখি। যেই শুনে নিয়েছে, যেই দেখছে সে মোহিত হয়ে যাচ্ছে। এটাই আগে সুইসাইডাল অ্যাটিটিউড। যেই দেখছে সেই মোহিত হয়ে গেছে। না দেখে নাম শুনে কানে, শুধু শুনেছিল যে পঞ্চম অধ্যায়তে যে কেমন দেখতে, তাতেই একদম ডাইলিউট হয়ে গিয়ে নিজের সর্বস্ব লুটিয়ে ফেলেছে। গাড়ি বাড়ি, টাকা পয়সা, লোক সামন্ত সব লুটিয়ে ফেলেছে। তবু ভিতরে ভয় জাগছে না যে আমি গেলে কি হবে, যার শুনেই এত, তাকে দেখলে কি হবে। এই যে রিস্ক, এটা হলো আত্মবিলয়ের রিস্ক। সুমন নিয়েছে। চলো দেখা যাক, নাই আমি থাকবো, আমার থাকবে, নাই আত্মা থাকবে, নাই আগেও বলেছি কথাটা, নাই আমি তোমার হবো, নাই তুমি আমার হবে, একটা তো ঘটুক। তো এই যে প্রথমে বলছে, এই যে ঠোঁট কামড়াতে কামড়াতে সামনে চলে গেল, এই ঠোঁট কামড়ানো কিন্তু একটা খুব সেন্ট্রাল জিনিসের প্রতীক। সেটা হলো কাম ভাবের। ক্রোধ ভাবও তারই রূপান্তর। দেখবি আমাদের মহিষাসুর, দেখবে ঠোঁট কামড়ে আছে, সন্দৌষ্টষ্ঠ পুটান তথা। দেখবে বাংলায় যে দেবী প্রতিমা হয়, সবুজ রঙের হয়, দাঁতটা এবার কামড়ে বাইরের দিকে মহিষাসুর আছে। মহিষাসুরের ঠোঁট কামড়ানো একটু স্থূল। মহিষাসুরের ঠোঁট কামড়ানোর মধ্যে কিন্তু মাকে, মানে কি বলবো, নিজেকে বাঁচানোর ইচ্ছা আছে। আমি পাবো, আমার হবে, পসেশন মহিষাসুর। শুম্ভ কিন্তু ঠিক সেই জায়গাতে নিয়ে আরো এগিয়ে গিয়েছে। উত্তর চরিত্র এইখানে ঠোঁট কামড়ানো কিন্তু একটু আগে বলছিলাম কামেশ্বরী, কামনার প্রতীক, শেষতম কামনা। দাঁত চিবিয়ে চিবিয়ে যাচ্ছে। যে আমরা দেখছি না ছেলেদের মেয়েদের প্রতি হয় যে এটাকে পেতেই হবে, যেমন ভিলেন গুলো করে সিনেমাতে, এটাকে পেতেই হবে।
কি ক্যা মাল হ্যাঁ, ক্যা মস্ত মাল হ্যাঁ, ঠিক আছে, ভাবটা কিন্তু এইরকমই। কিন্তু ভাবো আত্মাকে পেতেই হবে ক্যা মস্ত মাল হ্যাঁ, কতটা শোধন হয়ে গিয়েছে। এতটাই পেতে হবে, নাই আমি থাকবো না তুমি থাকবে, এতটা শোধন হয়ে গেছে। কারণ শরীরে হচ্ছে তো যে সেন্ট্রাল জীবনের রিজন বের করে ফেলতে হবে আমাকে। এটা ঠিক এমন বললে হবে না যে আমি কোনো প্রজেক্ট নিয়েছি করতে হবে, আমি বলতে না প্রজেক্ট নয়, এটা প্রেম। একে ছাড়া কাকে পাবো? আর পাওয়ার মতো কিছু নেই। ভাবো কত কিছু রিমুভ হয়ে গেলে তারপরে এটা আসে, এটা ছাড়া কাকে পাবো? এই সময় সাধক যে সাধনা করে, মানে স্বাধ্যায় করছে, ধ্যান করছে, জপ করছে, এর মধ্যে একটা খুব সফট, খুব হালকা একটা প্রেমের গন্ধ থাকে। এ আর জোর করে করছে না, এই খুব ভালোবেসে করছে। এইখানে ঠোঁট কামড়টা কিছুটা ওই রকম ঠোঁট কামড়, যে আমি কামড়ে যাচ্ছি। এটা দাঁতে দাঁত চাপা নয় মহিষাসুরের মতো, এটা ভালোবেসে চাপা, ঠিক আছে। তো দেবীকে বধ করার উদ্দেশ্যে চলে গেল। কেন বধ করার উদ্দেশ্য? এখনো মনে তো হচ্ছে যে আমি আত্মাকে পাই, পেয়েই আছি, এটা তো আসছে না। ইন্টেলেকচুয়ালি বুঝে গেছি আমি পেয়েই আছি, কিন্তু যখনই মনটা অশান্ত হয়, কি মনে হয় বসে যাই, তখন তার মনে হয় না যে পেয়েই আছি, অশান্ত আছি তো অশান্ত আছি, তখন তো মনে হয় শান্তি। এই যে চেষ্টা, এটাও একরকম ঠোঁট কামড়ানো। দাঁড়াও, তুমি বলে স্টপ, এটাও ঠোঁট কামড়ানো, ঠিক আছে। বলছে মহাপরাক্রমশালী শুম্ভ নিজের সৈন্যদলে বেষ্টিত হয়ে মাতৃগণ, শুম্ভ ও বলছে, শুম্ভও যাচ্ছে। নিশুম্ভ মানে আমার কি চাইছে? আমার সবসময় চাইছে যে আমার আত্মা হোক না, তাই নিশুম্ভ যাচ্ছে অ্যাচিভ করতে। শুম্ভও যাচ্ছে, অর্থাৎ আমিও যাচ্ছে তার সৈন্য নিয়ে। আমির তো কোনো সৈন্য নেই আমার ছাড়া, আমির কাছে নেক্সট কি আমার। তো নিশুম্ভকে সাথে নিয়ে যাচ্ছে। এর অর্থ হলো একটা মন বলছে আত্মা আমার হও, আরেকটা মন বলছে আমি আত্মার হই। চলো দুজনেই চেষ্টা করে দেখি। আলটিমেটলি দুই নয়, কিন্তু দুজনেই আমি আমার বোধটা তো যাচ্ছে না ভিতর থেকে, কাটার চেষ্টা করো না। ইন্টেলেকচুয়ালি তুমি কেটে ফেলবে, কিন্তু একদম কেন্দ্রীয়ভাবে কারণে কাটতে পারবে না। তো একটা মন বলতে থাকছে যেন যে আমাকে আত্মজ্ঞান পেতে হবে অ্যাট এনি কস্ট, এটাই আমার একমাত্র প্রেম। নিজের সর্বস্ব লুটিয়ে প্রেম না হলে তো কেউ যেতে পারে না। সব শেষ হয়ে গিয়েছে, তবু নিজে বেরিয়ে পড়েছে। অন্তত ভয়ে পালিয়ে যাওয়া উচিত ছিল, যে আমার কিছু থাকলো না, সব সৈন্য চলে গেল, আমি কি করে যাই? ভয় ওঠেনি ভিতর থেকে, এই স্পার ওস্পার হবে, জুয়া খেলার মতো। তো একটা মন বলছে যে অম্বিকা আমার হোক, এই আকাশ আমার হোক, নিশুম্ভ। ভিতর থেকে দেখো একটু এই সমর্পণের দিকটা একটু এগিয়ে গেলে ভিতর থেকে বলছে কি জানি যদি আমার না হয় আমি হয়ে যাবে। একটা ভাব এসছে তো, না শুম্ভ যেত না। এতদিন পর্যন্ত ছিল কনকার করবো, শুম্ভ নিশুম্ভ দুজনই পাঠাচ্ছে, যাও তুমি নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো। নিশুম্ভকে বলছে যে তুমি সার্ভ করো আমার কাছে, শুম্ভ বলছে। শুম্ভ এমায় বসে থাকবে, ঠিক আছে, আর জগৎ তাকে আত্মজ্ঞানী বলবে, এভাবে বসে থাকবে। এই ভাবনাটা ছিল। আস্তে আস্তে তো সব চলে গেছে, এই করতে করতে কিছু থাকে নিয়ে আস। জ্ঞান অজ্ঞান, কাম ক্রোধ লোভ, ভালো মন্দ, ধর্ম অধর্ম সব গেছে। যেতে 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 নিশুম্ভ বলছে চলো, এবার তো আমি মাত্র থেকে গেলাম, সব তো তোমাকে দিয়েছি, এবার তুমি আমার হও। এটা শেষতম ভাব। আমার ভিতর থেকে ভাবটা আসছে কি জানি তাতেও হয়তো না হয়, সেই তো ঘুরে ফিরে একই, সব তোমায় দিয়েছি তুমি আমার হও, আর আমি সবকিছুকে তোমার কাছে পাঠিয়েছি কনকার করে আমার হও ব্যাপারটা তো আছেই। এবার আমার হও ব্যাপারটা যদি কাজে না লাগে, শুম্ভ বলছে চল তো আমিও যাই এবার সাথে, আমি ওর হয়ে যাব, কিন্তু পেতে হবে। হ্যাঁ, তো দুজনেই একে অপরের সাথে যাচ্ছে। বলছে চণ্ডিকাকে এখানে বধ করতে উদ্যত হলো। গিয়ে কি দেখলো? মাতৃগণের সাথে যুদ্ধ করে ক্রোধে চণ্ডিকাকে বধ করতে এলো। এই যে মাতৃকাগণ আছে, ঠিক আছে, মানে মায়ের যে শক্তিগুলি আছে, বা এমন বলতে পারো যে মনের যে বিভিন্ন দিক ভাবার ক্যাপাসিটি, ঠিক আছে। মায়ের, আমরা আগের দিন আলোচনা করেছি যে মাতৃশক্তিগুলি হলো আত্মার বিভিন্ন রকম প্রকাশ। ধরে নাও কিরম ভাবে? শান্তি,
এটা আত্মার একটা প্রকাশ, আত্মা কিন্তু নয়। আমরা যে শান্তি অনুভব করি, আমরা কথা বলার জন্য বলি শান্তিই আত্মা, ঠিক আছে, এটা আত্মার প্রকাশ। আত্মা কি কিছু বলা যাবে না। এরা ধ্যান থেকে উঠে ঋষিরা যেটুকুনি বলে দিয়েছিল আত্মা বিষয়, ওইটুকু আত্মার প্রকাশ। তারপরে মনে হলো যে আমি ফ্রিডম ফিল করছি, এইসব হলো মাতৃশক্তি, চারিদিক থেকে মায়ের প্রকাশ, আত্মার প্রকাশ, ঠিক আছে। বলছে এই মাতৃগণের সাথে যুদ্ধ করতে করতে এখন যুদ্ধের মানে তো আমি বললাম প্রেম, শান্তি আসছে, স্থিরতা আসছে, সবকিছু আসছে। আর এগুলোর সাথে যুদ্ধ করার অর্থই না এগুলোকে সরিয়ে দেওয়া। এর সাথে যুদ্ধ করার এইখানে অর্থ দাঁড়িয়ে যাবে যে তুমি যত এগুলির কাছে যেতে থাকবে, এরপরে নেক্সট আসবে একটা এমন স্থিতি যেখানে এগুলোও কিছু নেই। ওই যেটা বলছে শান্তি আর অশান্তি দুটোই আর কিছু নেই, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে এটা কনস্ট্যান্ট থাকবে না, আবার তোমাকে ফিরতে হবে। তো মাতৃকাগণের সরিয়ে দেওয়ার অর্থ হলো একাকী হওয়া, এক হওয়া, একদম এক হয়ে যাওয়া। প্রথমে কি ছিল, আমি একা সবকিছু কনকার করব, ওটাও একা, ঠিক আছে। এখন খেলা ঘুরে গিয়ে বলছে একা থাকাই কনকার করা, একা হও, এক হও, ইউনিয়ন যেটা বলা হচ্ছে। তো কিছুই থাকবে না, শুধু মা থাকবে, কিছু থাকবে না। আর স্লাইটেস্ট এই কথাটা বলার জন্য কেউ থাকবে, আর কিছু থাকবে না, এটা লীলা। জীব ভাব বলছে যে আমি সম্পূর্ণ একা হব, আমার চাই না। আমি বলছে আমার চাই না। এই দেবীর যে যত শক্তি, বলছে শান্তি চাই, তো ও আলটিমেট স্থিতি থেকে বলবে শান্তিও তো চাই না, এটাই তো শান্তি। কিছু চাইলে তো শান্তি নেই, তা আবার কি করবে, সে একই জিনিস ঘুরে ফিরে, এটাই হলো মায়ের চক্র, মায়ের বর্তুল ঘুরতে থাকবে, কিছু করার নেই। দেহ ধারণ করেছে, এই পাপটা আমরা করে ফেলেছি, এটা থাকবে। যত সব শক্তি আমার বলবে তত শক্তিশালী হবে, আমার অহং শক্তিশালী হবে। আর যত তুমি একা হবে, আগে যেটা বললাম, তত অহং দুর্বল হতে থাকবে। তো এই একা হতে চাইছে মানে এর অহং ক্রমাগত দুর্বল হচ্ছে। শান্তিও চাই না, অশান্তিও চাই না, অধ্যাত্মও চাই না, অনাধ্যাত্মও চাই না, ঠিক আছে। তো মায়ের যত কিছু দেওয়া, মাতৃগণের যে মায়ের যে শক্তির বিচ্ছুরণ হচ্ছে, বলছে কিছু শক্তি চাই না, মা তোমায় চাই। তাই তো গিয়ে মা পরে বলবে একমাত্র আমি আছি, আর কিছু নেই। তুমি যত তোমার প্রকাশ দেখছো, প্রকাশ সব গৌণ। বলতে পারে, কিন্তু এখানে এই যে কথাটা সহজে বলছো, এই কথার পিছনে মানে কিরকম বলতো, একটা সফটওয়্যারের মতো অনেক জট আছে। চণ্ডী এই জটগুলোকেই খুলছে। লীলা ভাব তো, মনই তো লীলা। তো একটা সাধকের চলনে কি হচ্ছে না হচ্ছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে, এটা খুব সূক্ষ্ম স্তরে গেছে। তো এই কথাটা তুমি ঠিক বলছো, যে মন যদি শুদ্ধ হয়ে যায়, সেই আত্মা তার সাথে এক হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই কথাটা দেখো আবার ভালো লাগে, এটা ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু প্র্যাকটিক্যালি কি হবে, মানে অনেক খেলা আছে। এটাতে কনক্লুশন, সাধক যখন হাঁটে কনক্লুশন নিয়ে হাঁটে না, সাধকের প্রত্যেকটা ঘড়ির কাঁটার সাথে সাথে হাঁটে সে। ওই ঘড়ির কাঁটায় কি হচ্ছে এখানে বলছে। তুমি বললে তো যে মন শুদ্ধ অবস্থায় আত্মা, এবার উঠে যাও, দেখো কোথায় থাকে এগুলো। প্র্যাকটিক্যালি কি চলছে জীবনে, মন কি বলছে, ঠিক আছে। তো এই যে বলছে শেষে কি করলো, শুম্ভ নিশুম্ভর ঘোরতর যুদ্ধ আরম্ভ হলো, ঠিক আছে। এই দুই মহাসুর মেঘের জল বর্ষণের মতো ভয়ঙ্কর বাণ বৃষ্টি করতে লাগলো। এই যে বাণ বৃষ্টি, অর্থাৎ এটা খুব গভীর প্রেম, তীব্র সংবেদনা। পতঞ্জলি যোগসূত্র এই কথাটা বলে, হ্যাঁ, যে তীব্র সঙ্গম আসন্ন, তীব্র সংবেদনা যখন জেগে ওঠে, তখন ব্যক্তিকে জগতের চোখে সব থেকে অসংবেদনশীল মনে হয়। সে কিছু দেখে না, কে বাবা, কে মা, কে ঘর, কে বাড়ি। কিন্তু আসলে সে একজন সন্ন্যাসী যখন সন্ন্যাসী হয় ভেতর থেকে, সে তীব্র সংবেদনশীল হয়ে হয়। কিন্তু তাকে দেখলে বাইরে থেকে সব থেকে অসংবেদনশীল মনে হয়, কিছু দেখছে না সে, ঠিক আছে। ভালো মন্দ, শরীর, খাওয়া দাওয়া কিছু দেখছে না, বলছে কিন্তু জ্বরের মতো হয়ে গিয়েছে। এই যে তীর বর্ষণ হচ্ছে, এটা এত ভালোবাসা যে বলছে কি সরবর্ষ,
মুহুর্মুহু অসংখ্য তীর বর্ষণ হচ্ছে। মেঘ হয়েও দিব্য বর্ষা, তো মেঘ থেকে বৃষ্টি যেমন ঝরে পড়ে ওই রকম বর্ষা হচ্ছে। এই জন্য বর্ষার সাথে তুলনা করলো, ঠিক আছে। আগে একবার করেছিল, তখন বলছিল শেল, বা যেমন মনে করো শিলাবৃষ্টি হয় বা বাজ পড়ে বা তীরের কথাই বলা হয়েছে, এখানে মেঘ হয়েও দিব্য বর্ষা তো বলছে। কোথাও যেন ভেজার একটা গন্ধ আছে, নরম না হলে তো হবে না। এখানেও সংবেদনা, কিন্তু এই সংবেদনা অ্যাচিভ করার নয়, দিয়ে দেওয়ার। মেঘ যখন বর্ষায় তখন ও কিছু অ্যাচিভ করতে না, নিজেকে দিয়ে দিচ্ছে। টকটক টকটক লাগছে জোরে জোরে বৃষ্টি, কিন্তু ও নিজেকে বিতরণ করছে, ও নিজেকে খুলে দিচ্ছে। তো মায়ের দিকে বা আত্মার দিকে এই তীর নিক্ষেপ হচ্ছে, যে নিজেকে খুলে দিচ্ছে, নিজেকেই যেন দিয়ে দিচ্ছে, চলো যা আছে, ঠিক আছে। আর পরপর তিনটে নিয়ে নি, 10, 11, 12। चिच्छेदास्तान् क्षरांस्ताभ्यां चंडिका स्व शरत्करैः ताडयामास चांगेषु शस्त्रौघैरसुरेश्वरौ निशुम्भो निशितं खड्गं चर्मचादाय सुप्रभम् अताड़ाय मुद्नी सिंहं देव्या वाहनम् उत्तमम् तारिते वाहने देवी खूर प्रेरणा सिमुत्तमं निशुम्भस्यासु चिच्छेद চর্মচাপ্যষ্ট চন্দ্রকম। আচ্ছা, তাদের নিক্ষিপ্ত বাণগুলি নিজের বাণ দিয়ে সাথে সাথেই দেবী কেটে দিলেন এবং শস্ত্রসমূহ বর্ষণ করে ওই 2 অসুর রাজের সর্বাঙ্গে আঘাত করলেন। নিশুম্ভ শানিত খড়গ ও উজ্জ্বল ঢাল নিয়ে দেবীর শ্রেষ্ঠ বাহন সিংহের মাথায় আঘাত করল। নিজের বাহনকে আহত হতে দেখে দেবী ক্ষুরপ্র নামক বাণ দিয়ে নিশুম্ভের উৎকৃষ্ট তরোয়ালটি তৎক্ষণাৎ কেটে দিলেন এবং তার অষ্টচন্দ্রযুক্ত ঢালটিও খণ্ড খণ্ড করে দিলেন। বড় করুণ অবস্থা আর বড় সুন্দর অবস্থা একসাথে। ভিতরটা শূন্য হচ্ছে, বুকটা খালি খালি লাগছে, আনন্দও হচ্ছে, শূন্যই তো হতে হয়। এই জ্বালা বড় সুন্দর জ্বালা, হলেও ভালো, কি বলবো, বুক ধরপড় তো করবে, আনন্দও হবে, নেবে। খুব লোক নিতে চায় না, সবাই বুক ধরপড়কে ভয় পেয়ে সরে যায়। ঠাকুর স্বামীজিকে ছুঁয়ে দিলে ভাবটাই, স্বামীজি বললে আমার কি হবে গো, আনন্দ কি হয়নি? সমাধি অবস্থাতে ঠাকুর স্বামীজিকে ছুঁয়ে দিচ্ছেন এবং তার মধ্যে সব জগৎটা ঘুরতে 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 একদম লয় হয়ে যাচ্ছে, যেমন কাহিনী আছে, ভাব সঞ্চার করে দিয়েছেন। আনন্দ কি হচ্ছে না, বুকি ফেটে যাচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু আমার কি হবে তো। হ্যাঁ, তো সেই রকম কোথাও একটা জায়গায় সাধকের থাকে যে আমার কি হবে গো, আসবে সবার, তোমাদের যারাই এগোবে এই সব ফেস করতে হবে, আমার কি হবে গো, কারণ মা দিয়ে রেখেছেন আমারটাকে। তো যাই হোক, এই স্বর নিক্ষেপটাকে ধরে না সহজ অর্থে বিচারের স্বর নিক্ষেপ হচ্ছে। আমি কে, মন কি, যত স্বর নিক্ষেপ হচ্ছে ততই অহং দুর্বল হচ্ছে। তুমি তীর মারছো আর তুমি দুর্বল হচ্ছ। আমার আত্মাকে আমার করার চেষ্টাতে আত্মা আমার হয় না, আমিটা দুর্বল হয়, চিত্ত শুদ্ধি হয়। আত্মা তো নিত্যপ্রাপ্ত, মা তো দাঁড়িয়েই আছেন। শুম্ভ নিশুম্ভর চেষ্টাগুলোই মাকে ওর থেকে দূরে রাখছিল, আর যত চেষ্টা শূন্য হচ্ছে মা কাছে আসছেন। বুঝে যাচ্ছে বিষয়টা? এই যে যত রকম এই স্বর নিক্ষেপ করছে, বলছে কি যে দেবীর সঙ্গে সঙ্গে কেটে দিলেন। ভাবটা কি, আমি তোমাকে চাই আত্মা, আত্মাকে একটা ব্যক্তি ধরছি এবং সাধককে মন ধরছি, আমি তোমাকে চাই। কত নিষ্ঠুর! আত্মা কি করলো, তোমার এই বাসনাটাকেও কেটে দিচ্ছে, কিন্তু তোমাকে এত ভালোবাসে, এটা না কাটলে তুমি পাবে না, তুমি ওর কাছে যেতে পারবে না। তোমার বান কি, বিচারের বান, আমি কি, আমি কি, একটা সময় গিয়ে বলা হবে আমি কি, বিচারটা করার জন্য একটা আমি চাই, কেন এই বিচার? তো মা ভিতর থেকে কাটছেন যে চলো তোমার এই বিচারও আর চাই না, তুমি নির্বিচারে যাবে। নির্বিচারে যেতে গেলে কেটে দিতে হবে। শেষ অবধি এটাও থাকবে না আমি কে, there is a firm conviction। এরপরে মায়ের সাথে লীলা শুরু হয় জীবনের। এইটাকে রাজা মহারাজ বলে আধ্যাত্মিক জীবন শুরু হলো, আধ্যাত্মিক জীবন এখান থেকে বিগিন। এবার শেষে কি বললো, কি করলো, এবার সিংহ হয়ে, দেখো আগেও সিংহ এসেছে। সিংহ তো জীব ভাব, বলেছিলাম জীব ভাবীয় সিংহ,
সিংহ, আমি সেই, এটা কিন্তু জীব না হলে বলতে পারবে না আমি সেই। ভেবে দেখো, আমি সেই বলার জন্য তোমাকে কিছু হতে হবে। তো মায়ের যে সিংহ, সে দাঁড়িয়ে আছে, স অহম, আমি সেই, আমি সেই, কিন্তু যে জীব হয়ে বলতে হবে, এই কথাও বন্ধ হবে শেষে গিয়ে উত্তর চরিত্রের। তো কিন্তু এই শুম্ভ আগের মতো জীবভাবীয় সিংহ নয়, সে তো নাশ হয়ে গেছে রক্তবীজের সাথে সাথে, আর কোনো জীবভাব নেই, সব চলে গিয়েছে। তাহলে এটা কোন জীবভাব? এটা আনন্দময় কোষের জীবভাব। ঠাকুর আস্তে করে বলছেন যে সমাধিতে বা এতে আনন্দ হয়, ছোট্ট করে বলছেন কি করব। এই যে কি করবো মধ্যে হেল্পলেসনেস আছে না, তুমি কারোর প্রতি প্রেমপূর্ণ হয়ে খুব নিষ্কাম ভাবে তাকে স্পেস দিচ্ছ, ঠিক আছে, ঠিক আছে তুমি তোমার মতো চলো, ধরো আমি এটা একটু উদাহরণ দিচ্ছি, অথবা বলছে ঠিক আছে। এই ঠিক আছে বলার মধ্যে একটা আনন্দের বোধ আছে, তুমি অ্যালাউ করতে পেরেছো। তোমাদের এটাও তো কোনো না কোনো সাইটেস বাসনা, তোমাকে বলতে হবে আমি কি করবো, এইটুকু আছে। এইটা হলো আনন্দময় কোষের জীব ভাব। বা এমন বলতে পারো সুষুপ্তিতে কিছু থাকে না, ঠিক আছে, কিন্তু সুষুপ্তিতে কিছু না থাকলেও আমি ঘুম থেকে উঠে আমার আনন্দ হয়, তুমি কি বলবে যে এটা না হোক, আমি উঠে বলবি কি করবো, হয়, এটাও একটা থাকা। তো এই যে সিংহের মাথায় যে আঘাত করা, এটা বলছে এই যে বাহনম উত্তমম, এটা হলো উত্তম, সব থেকে শ্রেষ্ঠ বাহন। মানে এই যে আমি কি করব, এই জীব ভাবটা একটা সচেতন জীব ভাব। ওই যে বলছেন না গভীর ঘুমেতেও সচেতন থাকা যায়, এই যে আঘাত করা এর অর্থাৎ হলো অচেতন নয়, সচেতন জীব ভাব। সিংহের মাথায় আঘাত করলো মানে আমি আনন্দময়, ঠিক আছে, এর অভিমান না রাখা, সচেতন, এর অভিমান, আমি আনন্দময়, আমি শান্ত, আমি আত্মা, এই অভিমানও না থাকা। খুব শূন্য শূন্য ব্যাপার, ঠিক আছে। কি বললো? নিশুম্ভ খড়গ এবং উজ্জ্বল ঢাল দিয়ে, আবার খড়গ আর উজ্জ্বল ঢাল কোত্থেকে এলো প্রশ্ন এসে যায়। আমরা আগে আলোচনা করেছি ভেদভাব হলো খড়গ, কাটে, দুই বানায় অসুরের হাতের, আর ঢাল হলো আবরণ, বিক্ষেপ আর আবরণ শক্তি, খড়গ আর ঢাল বারবার বারবার এগুলো তো সব সরে গিয়েছে, এগুলি কোত্থেকে আবার এসে গেল? ওই যে বললাম আমি আত্মা বলার জন্য আমাকে থাকতে হয়, এতটা সূক্ষ্ম হয়ে গিয়েছে। আমি আত্মা একটা শব্দ, নাথিং হ্যাপেন্ড এভার, এটাও একটা শব্দ, এটাও থেকে গিয়েছে, একদম মৌন হয়ে যায়নি। মৌন হলে চণ্ডী গ্রন্থ বন্ধ হয়ে যাবে, তার জন্য আর প্রয়োজন নেই। মৌন মানে শুধু মুখের মৌন নয়, অন্তর মৌন হয়ে গিয়েছে, কিন্তু চণ্ডী বারবার ফিরে আসবে, কারণ তোমার শরীর আছে, যেই শরীর থাকবে সঙ্গে সঙ্গে আবার চণ্ডী খুলতে হবে। তো এই যে আমার সবার থেকে পৃথক নই, সবার থেকে আমি পৃথক নই, এইটা যে দাঁড়িয়ে আছে, এটা হলো এই বর্তমানে সিংহ। বলছে এই সিংহের উপরে আঘাত, ঠিক আছে, এটাকেও ছাড়ো, এটাও চাই না, আমার সব মানে এটাও আর রাখতে চাইছে না সাধক। তো বলছে কি তাড়িতে বাহনে দেবী, মা বা আত্মা, চলো এটাকে, এই যে সিংহকে যে আঘাত করলো, বললো ওই যে খড়গ আর ঢাল দিয়ে আঘাত করলো, অর্থাৎ এই যে তার সামান্যতম আনন্দময় কুশল জীব ভাব, যে সেটাকেও মা এবার কি করলেন, বলছে ক্ষুরপ্র নামক অস্ত্র দিয়ে, ক্ষুরপ্র মানে খুর, ধরে না খুরের মতো। খুর কেন কথাটা বললো? খুর দেখতে কত সাধারণ, কিন্তু খুরের একটু গলায় চালালে কি হতে পারে, সেই তুলনায় খড়গ, কুঠার, তরোয়াল কত বড় বড় অস্ত্র, কিন্তু ওই 2 টাকার একটা ব্লেড কি কাজ করে দিয়ে যেতে পারে, প্রচন্ড সাপ, আর দেখলে কিছু মনে হয় না। তো মা এমন একটা অস্ত্র নিলেন, যেই অস্ত্রটি এত সূক্ষ্ম, যার ধার কথা বলে চলে যাবে, আস্তে করে খুর চালিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে, কিছু বোঝা যাবে না কে মারলো কিভাবে মারলো, ঠিক আছে। তো এই যে আনন্দময় কোষের জীব ভাব, আনন্দ হচ্ছে, এটাও তো কিছু একটা কারোর একটা হচ্ছে, এটাকে কাটার জন্য স্থূল কিছু চলবে না, খুব শার্প বিচার, খুব শার্প বিবেক, এবং এত ফাইন বিবেক, ওই বিবেকের একটা গ্লিমস আসবে আর ব্যক্তি চুপ হয়ে যাবে। আমি কখনো কখনো ওর সাথে কথা হয়েছে বা অন্য ব্রহ্মচারীর সাথে কথা হয়েছে, কথাতে
কখনো কখনো ঘটেছে, তুই মনে কর কথা চুপ হয়ে গিয়েছে, উত্তর আসেনি, কিন্তু তুই হয়তো বলি আচ্ছা, এই আচ্ছার পরে একটা হাসি, এটা হলো শার্প অস্ত্র, আমি কাটিনি। হয়তো কোনো গুরু কোনো শিষ্যকে জিজ্ঞেস করলো যে, এই জন্য কথাগুলো এখন চলে, কার হচ্ছে, এই কার হচ্ছে কথাটা তো ফেলে তো দিলে, কিন্তু শার্প নয়। যখন সাধক এতটা তৈরি হয়ে আসবে, একবার বলবে কার হচ্ছে বলে স্থির হয়ে যাবে। এটা হলো ক্ষুরপ্র অস্ত্র, যে এবারে হালকা করে চালিয়ে দিয়ে চলে যাবো। এখন মারামারি কাটাকাটি নয়, যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং নয়, এই করুন সেই করুন, সব অনেক থেকে অনেক এগিয়ে এসেছে। ঠিক আছে, তো কি করলো, এই যে নিশুম্ভের যে অসি, নিশুম্ভের সে আশু, যে ভেদ জ্ঞান আর আবরণ, আমরা একটু আলোচনা করলাম যে এই ভেদ জ্ঞান এবং এটা তো থাকবেই সারা জীবন অবধি। তার মানে কি, আমি সেই কথাটা আমি এখানে ফিরে আনবো, পুনঃ পুনঃ ব্রহ্মবিদ ভবতি। মা প্রথম খেলাটা খেলে দিচ্ছেন, প্রথম যে স্টাক হয়, যাকে এনলাইটেনমেন্ট বলে, সেটা বড় বিরাট একটা অ্যাচিভমেন্ট সাধকের কাছে। ওটা সে কখনো ভোলে না যে এই সময়তে এটা ঘটেছিল। এরপরে কি তার এনলাইটেনমেন্ট হয় না? সে কি পড়ে না? বারংবার পড়ে, বারংবার পড়ে, বারংবার পুনঃ 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 হয়। কিন্তু এই প্রথম জিনিসটাই এখানে লেখা হচ্ছে, যে প্রথম গ্লিম্পস আসছে যে আমি ধ্যানী বা আমি শান্ত বা আমি আত্মা, এটাও কেন বলি, কিছুই কেন বলি, কিছুই কেন বলি। এই যে প্রথম কি বলবো ইন্টেন্স মৌনতা, এটা আসছে। ঠিক আছে, তো মা কাটলেন এই যে চাপ্যষ্ট অষ্টচন্দ্রকম, মানে একটা ঢাল। আমরা আগে শুনেছিলাম যে আটের সবকিছু আছে না, তো আট মানে কি একটা অষ্টপাশ, ব্যক্তির মমত্ব। আমরা সেই ওষুধগুলো সব বিনাশ হয়ে গেছে, এগুলো আর নেই, কারণ শরীরে যে মূল বীজটি বসে আছে, কিসের মমত্ব? যাতে মমতা না থাকে, কিছুতে মমত্ব না থাকাও মমত্ব। ঠিক আছে, আমার যেন ভিতরে কোনো বাসনা না থাকে, এটাই বাসনা। ঠিক আছে, বলছি এইটাও মা কাটছে। ভালো ভাবো, এখন ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, তার মানে আত্মা বা যাকে পরমাত্মা কত ভালোবাসে, কত ভালোবেসে মারছে, তোমার কাছ থেকে তোমাকে তার কাছে নিয়ে আসার জন্য মারছে। এইখানে আগেই প্রথমে বলেছিলাম, এইখানে ব্যক্তির করণীয় থাকেন, এখানে ঘটছে সবকিছু। ব্যক্তি হারিয়ে গেছে, এখানে পরপর যা করছে মাই করছে, তো মেরে মেরে সামনে নিয়ে আসছে। আগে ব্যক্তি মারছিল, মা মারছিল, বিচার চলছিল, বিচারের ক্লাস চলছিল। এখন বিচারের ক্লাস চলছে না, কেটে কুটে বেরিয়ে চলে যাচ্ছে। বিচার মৌনতা দিয়ে দিচ্ছে, বিচার আরো বিচার দিচ্ছে না, ভাবনাগুলো আরো ভাবনা দিচ্ছে না, ভাবনাগুলো চুপ করিয়ে দিচ্ছে। গুরুর সামনে গিয়ে বসে কেউ একটা কথা বললো, বিচার করলো, কিছু না, গুরু হয়তো একটা দুটো কথা বললো এবং শিষ্য আর গুরুর চোখে সেই মৌনতা চলে এলো। এই হলো খেলা, এই হলো না বলা কথা। তো মা ওটা করছেন। অষ্টচন্দ্রক্রমে যে বীজ, বলে বাবা তোর মমত্ব না থাকুক, এই মমত্ব আর রাখিস না, থাকলোই বা না থাকলোই বা, এটাও বলছে। মা ওটাই করতে চাইছেন, সেই জায়গাতে এসে পৌঁছাবে। ঠিক আছে, এতটা থাক।